লাইট টাইট যখন লাগাবে না খুব সুন্দর লাগবে বলে কথা না। তো একটা হাত কমপ্লিট হয়ে গেছে, আর একজন রেডি হচ্ছে। আগে ফুল রেডি হোক তারপর দেখাবো, ঠিক আছে? অতসী সাজুগুজু কমপ্লিট মেহেন্দির জন্য। তো এদিকেও নিজেই সাজুগুজু করেছে, দেখো একটা লং গাউন পরেছে, হেভি লাগছে কিন্তু। হাফ সাজুগুজু করেছি এটার জন্য, সাজার সময় পাচ্ছি না, আগে ওকে বসিয়ে দিয়েছি ওর মেহেন্দিটা করতে লাগুক তারে। এদিকে আমি একদম সাজুগুজু করে নিয়েছি, আর সারাদিনের ক্লান্তিতে ভালো লাগছিল না। অতসী বলছি আরে তুই বস না, তুই তো মেহেন্দি করে। বলছে হ্যাঁ আমিও কষ্ট করলাম তুমিও কষ্ট করলাম, চলো আগে রেডি হবো। তো এই যে দেখতে পাচ্ছ চুলটা আমি ছেড়েই রেখেছি, চুলগুলো কেমন ছোটো ছোটো লাগছে। মেহেন্দি করানো শুরু করে দিচ্ছি। এনে তোর রুমাল, সবে তো শুরু হলো না। ভালো হয়েছে ঘরের মধ্যে, হ্যাঁ কিন্তু এই লাইটটা সাদা নেই না। ও আচ্ছা আচ্ছা, কালারিং কালারিং লাগছে। ওই ডিজাইনটা করবে, পুরো ডিজাইনটা করছি না, কিছু কিছু নিচ্ছি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। ট্রলির মধ্যে তোকে ভরে দেবো, দিদির সাথে যাবে বুঝলি তো। তুই আমার সাথে যাবি বল, তুই আমার সাথে যাবি। এই যাবে না, মানুষকে পাঞ্জাবি পরিয়েছি। ট্রলি চালাতো না, ওর ভিতরে সেই বাক্সগুলো রয়েছে, বাক্সগুলো রয়েছে। এই তোর সঙ্গে যাবে নাই? হ্যাঁ যাবি। অতসীর ঠাম্মি অতসীর দিদি, তাই তো? বড় জেঠের মেয়ে তো। হ্যাঁ হ্যাঁ, ওইটা অতসীর দিদি। হ্যাঁ অতসীর দিদি, আর এইটা আমার দিদি। আচ্ছা ঠিক ঠিক। বসো এসো বসো। দাদা বসলো। এখন একটা হাতও শেষ হয়নি, তো পাঞ্জাবি আমি যা দিই কখন হবে কে জানি। ধৈর্য না, অতসীর পরীক্ষা, অতসীর পরীক্ষা। ভাল লাগছে মাথায় ফুলটা গুজে। আমি সেটা বলতে যাচ্ছিলাম যে কি বললো এবার বল। না না বসো বসো, তুমি বলো তো, তুমি বলো, আমরা আবার দুদিন পর চলে যাবো। বসো তুমি, না রেডি হতে পারো নি। ও ওরকম হবে, তুমি যাও রেডি হও, আরে শাড়ি পরো। ও তো করতে সেদিকে মেহেন্দি পড়ুক, ততক্ষণ আমি একটুখানি প্যান্ডেলটা তোমাদের ঘুরিয়ে নিই। চলো, গান বাজলে তো আবার ভয়েস দেওয়া ছাড়া আর অন্য কোনো উপায় নেই। তো দেখো অতসীদের উঠোনটা তো এমনি প্রচুর বড় উঠোন, এই যে দেখো সাইডে দেখাচ্ছে। বাহ কি সুন্দর করেছে, হেভি করেছে। আর এটা হলো বিয়ে হবে এখানে, যেহেতু দেখো সুন্দর করেছে।
আর এইখানে মনে হচ্ছে খুব সম্ভব বর এসে বসবে, মানে আমাদের জামাই এসে বসবে আর কি। এখনো রেডি করে উঠতে পারেনি। খুব সুন্দর সুন্দর করেছে। তো এদিকে অতসীর বিয়েতে যেগুলো দেবে এখানেই দেখছি আনা আছে। এটা খুব সুন্দর, মানে যেগুলো আমি জানি এটা বাড়ি থেকে দিচ্ছে, ঠিক আছে। আর এটাও বাড়ি থেকে, এটা হলো অতসীর মেজো কাকা, এমনটা কিছু হবে আমি শুনেছি। এই আলমারিটা দিচ্ছে আর কি, এটা বাড়ি থেকেই দিচ্ছে। খুব সুন্দর হয়েছে কিন্তু দেখো, এটা হেভি হয়েছে। বাও কি সুন্দর, হেভি হয়েছে। উপরটা খুব সুন্দর করেছে। আচ্ছা, আর এদিকে এটা হলো, এখানে কী করবে জানি না, যতক্ষণ না হবে বলতে পারবো না। এখানে বেশ সুন্দর করে সাজিয়েছে, হয়তো খাওয়া দাওয়ার কিছু করবে এখানে, এমনি টিফিন খাওয়ার ব্যবস্থা করবে। আর এদিকে বাইরে দিনের বেলা দেখাতে পারবো। এদিকে একটা প্যান্ডেল করেছে দেখছি, ওটা খাওয়া দাওয়ার প্যান্ডেল। এদিকেও দেখছি কিছু করেছে হয়তো, এই আর কি। তো চলো ভিতর দিকে যাই। লাইট টাইট যখন লাগাবে না খুব সুন্দর লাগবে। চোখ বন্ধ কর, চোখ বন্ধ করো, ভালো লাগছে তো দেখতে, বুঝলি তো। বিয়ের কোণে বলে কথা না। তো একটা হাত কমপ্লিট হয়ে গেছে, মানে জাস্ট এদিকটা হলো, এটা সবে শুরু হলো। ভাইয়ের হাতে স্পিড আছে তাই না বলো? ভাইয়ের হাতে স্পিড আছে না, অনেক তাড়াতাড়ি করে দিল ঝপঝপ করে। ছেলে কই? আমি তো খাবার নিয়েছিলাম, ও আমার কোথার তাই। পেয়ে গেছে, সেটা দেখতেই পাচ্ছি। সুন্দর সুন্দর লাগছে, ইয়েস। পুরো হাতটা ভর্তি হোক, সুন্দর কাটে ভিডিও করবো। হ্যাঁ, তো এদিকে আমি এসে শুয়ে পড়ছি, কারণ অথচ আমার দু হাত বাকি, খুব কষ্ট হচ্ছে আর কি। শুয়ে আছে, আমি বললাম ভিডিওগুলো এডিট করি, তোর হয়ে গেলে আমার ফিরে ডেকে নিস। ওর বড় যেটার মেয়ে টাংটি দিয়েছে, তো দেখছিলাম, বেশ সুন্দর, দেখো ডিজাইনটা খুব সুন্দর। এক্ষণ দিয়ে গেল, তাই আমি এই দিক ফিরে শুয়েছিলাম, তাই ভালো, খুব সুন্দর। তো মানু বলছি, মানিকের ছোট ছোট হাত। ঠিক আছে, বড় দেখে আইছে, মা অতসী না পড়ে ওর মা পড়বে আবার কি। খুব সুন্দর লাগছে, গেল। রাতের এখন খাওয়া দাওয়া হচ্ছে, ভাত দিয়ে দিচ্ছে, মা পরে খাবে, আমি তো একটু খেয়ে নিই দেখি। খাওয়ার পরে যা বেশি থাকবে বিয়ানের চেন করানো হবে। এবার কুমড়ো ভাতে খাবো, কুমড়ো ভাতে কচি কুমড়ো দাও, ভালো লাগবে খেতে। এই ওর মাথা রাখতে আলদি, পুরা যে মাথা নিয়ে আসছে সেই তার মধ্যে গায়ে হলুদের সাথে যে মাছ, হ্যাঁ, থাকা দেখলাম।
কিরম হয়েছে জানি না, আন্দাজে করে করি, সেটা কিছু দেইও নি, শুধু আন্দাজ তো করবা। কারণ চাকপো না। আমি শাড়ি খুলে ফেলেছি, কারণ এখন কটা বাজে জানো? 10:14। কারণ আমার প্রচুর অস্বস্তি হচ্ছে সারাদিন গাড়ির জ্যামের মধ্যে। আমি যাই না, আমার প্রচুর কষ্ট হয় অত জার্নি করলে, আর এখানে এতটা দূর যে শাড়ি খুলে ফেলেছি। অথচ এখনও পর্যন্ত মেহেন্দি পরা হয়নি, ওই জন্য আর কি চুলকাচ্ছিল, কেমন যেন জ্বালা জ্বালা ভাব হচ্ছে গা। দেখো মুখ টুক সব ফুলে গেছে, সেগুলো কেমন। ভাল লাগছে, পুরো গোল গোল লাগছে, মানে পুরো হাতের আঙুল তো ভাল লাগছে। গান ছাড়বে নাকি, তুলে রেখে দিয়েছি নাকি বক্স? ওই তো অতনু বললো ওগুলো নাচ করবি তো তুই? ঠিক আছে ঠিক আছে। এই ওর মুখটা কি সুন্দর হয়েছে, কালারিং আলোর জন্য মুখ বোঝা যাচ্ছিল না। হোয়াটসঅ্যাপ, হ্যাঁ বলো হ্যালো গাইস। তো এখন দিদির পা নিয়ে পড়েছে আর একজন এসে। এতক্ষণ কোথায় ছিল? আর তুমি মশারি নিয়ে ঘুরে বেড়াচ্ছ কেন? আচ্ছা তোমার খাটে মাসি পড়েছে। শুকিয়ে জায়গা আমি অথচ বাইরে শোবো অথচ। হ্যাঁ না না, আমি ওখানেই শোবো। কোথায় শুবি? খাটে শোবো আমরা দুজনে। হ্যাঁ দুজনে খাটে নিচে শুবি, এই বলছিলাম ভাইয়ের পা ছোট করে যেরকম হয় করে দেবো, ওখানে যে ডিজাইন সেটাই উঠবে না, আমার পাঁচ ওঠে না। এই মানে আমি আর মা। তো এদিকে এখন বাজে 11:01, এখনো পায়ে মেহেন্দি হচ্ছে। বাচ্চা বাচ্চা পা। তো পুরো ফুল কমপ্লিট না হলে আমি একটা ভিডিও করতে পারছি না। করবো কোন আর মেহেন্দি পরানো কমপ্লিট হয়ে গেছে। তো দেখতে পাচ্ছ ডিজাইনটা। আর এইখানে আমাদের জামাইয়ের নাম সুদীপ্ত। এদিকে বরকনের টোপর আগেই বলেছি। আর এই যে পায়ে করা হয়েছে, এই সাইড দিয়ে করা হয়েছে, এগুলো আলতাগুলো পরানো হবে, বেশ সুন্দর লাগবে। এই হয়েছে কিন্তু বল। হ্যাঁ এই যে বললাম, ও হ্যাঁ উল্টো পিঠটা তো দেখানো হয়নি না। হেভি হয়েছে, হেভি হয়েছে। তো তো এই হাত ব্যাকা হাত, এ আর কি দেখাবো। এবার এইটা ঠিক দেখো, আমার ফোনটা একটুখানি দেখো। ফাইনালি হয়ে গেছে। তুই নাচ করবি? করার ইচ্ছা ছিল তো। কতদিনে হ্যাঁ হ্যাঁ, ওর একটা রিলস করার ইচ্ছা আছে, কিন্তু সে রাত 11টা বেজে গেল। তো যাই হোক, কেমন লাগছে? ফাইন ফাইন, খুব সুন্দর। এই দেখ শুধু এখানে মেহেন্দি, আমার এই নাচটা মেহেন্দি কালার মতো লাগছে, ভালো লাগছে কিন্তু। ওই তো নেল পলিশ আর ওই আলতাটা বলবো না, পরিয়ে দেবো। এখন অর্থশিখকে আইবুড়ো ভাত খাওয়াচ্ছে বড়দি। হ্যাঁ আজকেই হলো লাস্ট, মায়ের হাতে খাবে আর কি। তো নিরামিষ নিরামিষ খেতে হয়। ওটা কি, ও 5 রকম ভাজা, তাই তো? ওটা 5 রকম ভাজা, পায়েস, ডাল, মানে আমরা যা যা খেয়েছি সব। বেগুন, শিম, ওই তো মা তখন তারপরে তোমার ওই কি আলু। হ্যাঁ কাটছিল দেখলাম, হাতটা শক্ত হয়ে গেছে, দেখতে পাচ্ছি। এই বলেছে। বাড়া হয়েছিল তোমার ভাই, আর ভাত আর তুলে নিয়েছি কখন থেকে। এই পিঠু এরই খাওয়ানোর ভিতরে আমি কোনো শুইনি না, হয়ে গেছে। তারপর কোথায় যাবি? তুই কখন যাবি? ফোন করা হয়নি, তখন বললি ফোন করবো। একেবারে আমাদের ভিডিও আজকে এই পর্যন্তই সমাপ্ত। তো না আসলে হবে না, অনেক বেজে গেছে, 11:49, মানে 12টা বাজতে যায়, আবার তো ভয়ে উঠতে হবে। তো চলো আজকে ভিডিওটা এই পর্যন্তই রাখছি, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও নিয়ে। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করে দিও। চলো আজকে মতো টাটা, গুড নাইট তোমাদের সবাইকে।